ছাদের উপরে উঠালেন। উঠানোর পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, তোমরা আজ যতজন দান করেছো তার মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক সবচাইতে বেশি কবুল আমার আবু বকরের দান হয়েছে। সাহাবায়ে কেরামগণ অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমরাও দান করলাম, আবু বকর দান করলো, কিন্তু আবু বকরের দান বেশি কবুল হলো কেন? হযরতে ওমরে ফারুককে বললেন যে, ওমর, আমার জন্য কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যত সম্পদ ছিল দুভাগে ভাগ করে এক ভাগ আপনার জন্য নিয়ে এসেছি, এক ভাগ পরিবারের জন্য রেখে এসেছি। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার খবর বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আপনার জন্য হাজির করেছি। এখন আমার বাড়িতে আল্লাহর রসুল ছাড়া দ্বিতীয় কেউ নাই। নবী আমার দাঁড়িয়ে রয়েছেন, হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির। জিবরিলের শরীরে একটা জীর্ণ শীর্ণ চাদর, শরীরে একটা জামা, তাতে বাবলার কাঁটা লাগানো রয়েছে। নবী আমার বললেন, জিবরাইল, তোমার শরীরে এই রকম পোশাক কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক, আপনার মুহিব, আপনার দিওয়ানা, আপনার পাগল, আপনার ইশকে পাগল ও আবু বকর আজকে যে জীর্ণ শীর্ণ পোশাক পরে বাবলার কাঁটা লাগিয়েছে বোতামের জায়গাতে, এটাকে দেখে আল্লাহ এত খুশি হয়েছে, শুধু আমি জিবরাইল নয়, বরং আসমানের সমস্ত ফারিস্তাকে আল্লাহ এই পোশাকে রঙিয়ে দিয়েছে। এই একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। এটাই হচ্ছে মোহাব্বতের বদলা, এটার নাম হচ্ছে ভালোবাসার বদলা। এই জন্য আজকে আপনাকে যে নবীর যে চরিত্র ছিল, নবীর যে আখলাক ছিল, এই চরিত্র এবং আখলাককে আমরা কিন্তু নিজের করতে পারছি না। যখন কোনো ব্যক্তি নবীর চরিত্রকে, নবীর আখলাককে সম্পূর্ণ নিজের আয়ত্তে করবে, তখন সেই ব্যক্তির জন্যে আল্লাহ রব্বুল আলামিন তিনার অফুরন্ত যে নিয়ামত, সেই নিয়ামত আল্লাহ পাক তার জন্য অবধারিত করে রেখে দিয়েছেন। কিন্তু আজ আমরা নিজের চরিত্র বানাই সিনেমার নায়ককে দেখে, আমরা নিজের চরিত্র বানাই ক্রিকেটারকে দেখে, আমরা নিজের চরিত্র বানাই গ্যাংস্টারকে দেখে, আমরা নিজের চরিত্র বানাই আজ ফুটবলারকে দেখে। এই সম্পর্কে নবী আমার বলেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফ এসেছে, নবী আমার বলেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যে কওমকে, যে গোত্রকে লক্ষ্য করে নিজের জীবনকে অতিবাহিত করলো, আল্লাহ পাক তাকে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। অর্থাৎ আপনি যদি কাউকে আপনার চরিত্রের নায়ক যদি বানান, আপনি যদি একজন সিনেমার নায়ককে বা ক্রিকেটারকে বা ফুটবলারকে বা কোনো গ্যাংস্টারকে নিজের চরিত্রের নায়ক যদি বানিয়ে নেন, তো কিয়ামতের ময়দানে যাকে আপনি নায়ক বানালেন ওই যে জায়গাতে থাকবে, আপনি কিন্তু একই জায়গায় থাকবেন। এই জন্যে আমার আপনার চরিত্র হবে একমাত্র চরিত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এবং তিনার সাহাবায়ে কেরামদের মতো। কিন্তু সেই চরিত্রকে আমরা নিজের করতে পারতেছি না। আজ আপনাকে বলি যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে লক্ষ্য করে কেউ আবু বকর সিদ্দিক হয়েছে, তো কেউ ওমরে ফারুক হয়েছে, কেউ ওসমানে গনি হয়েছে, তো কেউ শেরে খোদাতে পরিণত হয়েছে। তাইলে তিনাদের চরিত্রকে লক্ষ্য করতে হবে। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজ শরীফ থেকে আসতেছেন, মেরাজ শরীফ কমপ্লিট করে আসলেন, মক্কা ধাত্রীতে বসে রয়েছেন। আবু জেহেল যাওয়ার পরে বলে যে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, প্রতিদিনই একটা করে নতুন নতুন কথা শোনাও, তো আজ কিছু একটা শোনাও। তো বলে, নতুন কথা হলে আজকে এটাই, যেই তো গত রাত্রে মক্কা শরীফ থেকে বিদায় নিয়ে এখান থেকে জেরুজালেম গেলাম, মসজিদ আকসাতে 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে মসজিদ আকসা থেকে যাত্রা আরম্ভ করলাম, আরম্ভ করে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেলাম,
আল্লাহর সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথন করার পরে আবার আরশে আজিম থেকেই তোর ফজর হওয়ার আগে আগে আবার ফেরত চলে এসে সকালবেলা তোমাদের সাথে বসে কথা বলতেছি। তখন আবু জেহেল বলছে যে তোমাকে মনে করেছিল যে ইটু আটটু পাগল, আজকে দেখছি তোমার পুরাই মাথার বেন চলে গিয়েছে। যে একজন ব্যক্তি একই রাত্রে মক্কা শরীফ থেকে উঠে জেরুজালেম ফিলিস্তিন গেল, ওখান থেকে আবার সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিম গেল, আল্লাহর সঙ্গে দেখা করলো, আবার ফেরত আসতে পারে, এটা সম্ভব হয়? তো আবু জেহেল বলছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কি এই কথাটা মক্কার সব লোককে বলবো? তো নবী আমার বললেন কোনো অসুবিধা নাই, তুমি সকলকে যাওয়ার পরে একই কথা তুমি সবার নিকটে পায়গাম দিয়ে দাও যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল রাত্রিতে মক্কা শরীফ থেকে জেরুজালেম গিয়েছেন, ওখান থেকে মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ আদায় করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহর সঙ্গে মুলাকাত করে আবার পৃথিবীর বুকে ফেরত এসেছেন। তো আবু জেহেল চিন্তা করল আর কার কাছে যায়? তো সর্বপ্রথম গেলেন আবু বকর সিদ্দিকের কাছে। বলে নাই আবু বকর শোনো, বলে কথা শুনিয়েছো? বলে কি হয়েছে? বলে তোমরা যে নবীর কালেমা পড়েছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর মাথার ব্রেন একেবারে শেষ। বলে কেন? বলে কেমন কথা বললো, যা গতকাল রাত্রে বলে আরশে গিয়েছিল আল্লাহর সঙ্গে দেখা করতে, আবার ফেরত চলে এসেছে। বলে আবু বকর এটা কি তুমি বিশ্বাস করলে? সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে শোনো আবু জাহেল, আমার নবী যখন বলেছেন যে আজকে রাত্রি বেলাতে আমি মক্কা ধাত্রী থেকে ফিলিস্তিনের জেরুজালেমে গিয়ে মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ পড়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথন করে আবার একই রাত্রিতে পৃথিবীর বুকে ফেরত এসেছি, আমার নবীর মেরাজকে আমি আবু বকর না দেখার পরে বিশ্বাস করে নিলাম। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা বললেন, ও আবু বকর শোনো, আজ থেকে আমি রাসূলুল্লাহ, তোমার টাইটেল আমি সিদ্দিক দিয়ে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, এ ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামদের চরিত্র। যে নবী আমার যেই কথা বলে দিয়েছেন সেই কথার প্রতি কোনো সময়তে দ্বিমত করেননি, বরং নবী আমার যেটা বলেছে ওটাকে মেনে নিয়েছে। কারণ সাহাবায়ে কেরাম এটা ভালো করে জানতেন, তিনাদের এটা ঈমান সাক্ষী দিত যে আজকে জমিন ও আসমানে ইনকিলাব ঘটতে পারে, চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটতে পারে, দিন ও রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, সাগর সমুদ্রে আজকে জোয়ার ভাটা হওয়া বন্ধ হতে পারে। কিন্তু আমার আনিসে বেকাসা সাক্ষী দেখা উনমাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়া তুমি কো বলি হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহ যেই কথা বলে দেয় রব্বে কাবার কসম ওই কথার পরিবর্তন ঘটে না। অর্থাৎ নবী আমার যে কথা বলে ও কথার কোনো সময়তে পরিবর্তন ঘটে না। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবীর আশিকে রাসূল ছিলেন, একটু সুবহানাল্লাহ বলেন। নবী আমার যখন তাবুকের যুদ্ধের দামামা বাজিয়েছে, সাহাবী রাসূলদেরকে বললেন যে এক কাজ করো, তাবুকের প্রান্তরে যুদ্ধে যেতে হবে। সেই ইরাকের বর্ডার মদিনা শরীফ থেকে কমবেশ 700 থেকে 750 কিলোমিটার দূর। তো বলে তোমাদের কাছে যা হাতিয়ার পাতি টাকা পয়সা আছে সব দান ধ্যান করতে আরম্ভ করো। সাহাবায়ে কেরামগণ সকলে টাকা পয়সা সমস্ত কিছু একত্রিত করতে আরম্ভ করলেন। আজকে মহিলারাও নিজের যা ছিল গয়নাগাটি নবী মুস্তাফার দরবারে দিতে আরম্ভ করলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত ওমরে ফারুক বলেন যে নবীকে আমার যতদিন আমরা সাহাবায়ে কেরাম দান সাদকা করেছি, তো আবু বকরের ওপর দিয়ে আমরা কেউ কোনোদিন আগে যেতে পারিনি। একটু জোরে বলা যাবে না? কোনোদিন আগে যেতে পারিনি। কিন্তু যেই দিন তাবুকের যুদ্ধের নবী আমার এলান করলেন, ওই দিন আবু বকরের নিকটে কিছু মাল কম ছিল। তা আমি চিন্তা করলাম কোনোদিন আবু বকরকে দান করাতে পারিনি, আজকে মনে হয় আবু বকরের আগে আমি চলে যাব। বলে সাহাবায়ে কেরাম দান ধ্যান করলেন। নবী আমার দেখতেছেন ওমরে ফারুক, ওসমানে গানি, হযরতে আলী, দিগার সাহাবায়ে কেরাম। তো নবী আমার সবকে দেখার পরে বলতেছে যে তোমরা তো সকলেই আছো, আমার আবু বকর কোন দিকে আছে? তো তাকিয়ে দেখতেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটা থমকে ধরে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করতেছেন। 2 চোখ দিয়ে পানি ঝরতেছে।
হাতে একটা ছোট্ট থলি রয়েছে, ব্যাগ রয়েছে। নবী আমার তাকিয়ে দেখলেন যে আবু বকরের গায়ে একটা ছিঁড়া জীর্ণ শীর্ণ চাদর আর শরীরে একটা জামা পরে আছে, তো জামাতে বোতাম নাই, বাবলার কাঁটা লাগানো রয়েছে। তো নবী আমার আবু বকরকে ডাকলেন। আবু বকরের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। বলে, আবু বকর কি খবর, কান্না কেন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার সাহাবায়ে কেরাম আপনার দরবারে জান ভরে প্রাণ ভরে মন ভরে ধান করেছে, কিন্তু আমি আবু বকর এত হতভাগা যে আজ আমার নিকটে কিছুই নাই যে আপনার দরবারে হাজির করব। নবী আমার আবু বকরের নিকট থেকে থলিটাকে নিলেন, নেওয়ার পরে দেখতেছেন যে ওর মধ্যে কিছু গম রয়েছে আর কয়েকটা আশরাফি রয়েছে। নবী আমার ব্যাগটাকে হাতের উপরে উঠালেন, উঠানোর পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আজকে সাক্ষী থেকে যাও, তোমরা আজ যতজন দান করেছো তার মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক সবচাইতে বেশি কবুল আমার আবু বকরের দান হয়েছে। সাহাবায়ে কেরামগণ অবাক, ইয়া রাসূলুল্লাহ, আমরাও দান করলাম, আবু বকরও দান করলো, কিন্তু আবু বকরের দান বেশি কবুল হলো কেন? হযরতে ওমরে ফারুককে বললেন যে, ওমর, আমার জন্য কি নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যত সম্পদ ছিল দুভাগে ভাগ করে এক ভাগ আপনার জন্য নিয়ে এসেছি, এক ভাগ পরিবারের জন্য রেখে এসেছি। আবু বকরকে বললেন, আবু বকর, তোমার খবর বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আপনার জন্য হাজির করেছি। এখন আমার বাড়িতে আল্লাহর রসুল ছাড়া দ্বিতীয় কেউ নাই। নবী আমার দাঁড়িয়ে রয়েছেন, হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির। জিবরিলের শরীরে একটা জীর্ণ শীর্ণ চাদর, শরীরে একটা জামা, তাতে বাবলার কাঁটা লাগানো রয়েছে। নবী আমার বললেন, জিবরাইল, তোমার শরীরে এই রকম পোশাক কেন? বলি যে, ও নবী মুস্তাফাকে মোহাব্বত যদি করতে হয় আবু বকর সিদ্দিকের মতো করুন, ও নবীকে মোহাব্বত যদি করতে হয় ওমরে ফারুকের মতো করুন, ও নবীকে মোহাব্বত যদি করতে হয় ওসমানে গানির মতো করুন, ও নবীকে মোহাব্বত যদি করতে হয় আলিয়ে মুর্তজার মতো করুন, ও নবীকে মোহাব্বত যদি করতে হয় সাহাবায়ে কেরামদের মতো করুন, ও নবীকে মোহাব্বত যদি করতে হয় তো আজকে স্বল্পে সরাহিনদের মতন করুন। মুসলমান, এ আজিজানে মুহতারাম, কিসকো মোহাব্বত। যখন মক্কা ধাত্রীতে মাত্র 38 জন মুসলমান, কতজন মুসলমান? 38 জন মুসলমান। নবীকে আমার হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি দাওয়াত ও তাবলীগটা কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যদি করা যেত তাহলে সব চাইতে ভালো হতো। তো নবী আমার বললেন যে, আবু বকর, আমরা এখন সংখ্যাতে অল্প, এরপরেও যারা ইসলাম কবুল করতেছে তাদেরকে লুকিয়ে ছুপিয়ে রাখতে হচ্ছে, নাহলে তাদের ওপর অত্যাচার হতে আরম্ভ করে দিচ্ছে। তো আবু বকর এই মুহূর্তে না করলে কি হয় না? তো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার যদি অনুমতি দেন তো আমি মক্কা শরীফে কাবার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ বক্তব্য রাখতাম। তো নবী আমার অনুমতি দিলেন, তাই নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সারা দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ আসে না, বেহুশ অবস্থায় রক্তে রঞ্জিত শরীর নিয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। উনার মা উম্মুল খায়র রাদিয়াল্লাহু আনহা বারবার তিনাকে ইশারা করতেছে উঠানোর জন্যে, কিন্তু চোখ খুলে না। সন্ধ্যার সময়তে যেমনই হুঁশ এসেছে, চোখ খুলেছে, শরীর রক্তে রঞ্জিত, এত মার মেরেছে কাফেরেরা। এরপরও সর্বপ্রথম নিজের মাকে ডাক দেওয়ার পরে বলে, আম্মা, আমার শরীরে যেমন মন তেমন হোক, সর্বপ্রথম বলে আমার রাসূলুল্লাহ কেমন অবস্থায় আছে? একটু জোরে বলা যাবে না? বলে, বলো আমার নবী কেমন আছে? বলে, ও আবু বকর, নবী কেমন আছে এটা তোমাকে পরে বলবো, আগে তুমি খেয়ে নাও। বলে, শোনো মা, রব্বে কাবার কসম, আমার নবী কেমন রয়েছে এই খবর না পাওয়া পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটা পানিও গ্রহণ করব না। এ আজিজানে মুহতারাম, মায়ে যখন দেখলো সন্তান নবীর খবর না পাওয়া পর্যন্ত এক ফোঁটা পানিও গ্রহণ করবে না, তো বলে, বেটা খবর কেমন করে এনে দিব? বলে, মা, ওমরের বোন আছে উম্মে জামিল,
ওর নিকটে যাও, যাওয়ার পরে নাবির খবরটা নিয়ে এসো। উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা উনি ইসলাম কবুল করেছিলেন, তিনার নিকটে গেলেন, যাওয়ার পরে বললেন যে নাবি কেমন আছে, কি অবস্থায় আছে, একটু খবরটা দাও। তো সঙ্গে সঙ্গে উম্মে জামিল আবু বাকারের নিকটে আসলেন, আসার পরে বললেন যে ভাই আবু বাকার, এই সময়তে নাবি আমার হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মুকিম অবস্থায় আছে, আর আল্লাহর কসম নবী মুস্তাফা এখন ভালো অবস্থায় রয়েছে। এইবার আবু বাকারকে তিনার মা বলছেন যে বেটা, নাবির খবর তো পেলে, এবার খেয়ে নাও। তো সঙ্গে সঙ্গে আবু বাকার বলে মা, যতক্ষণ পর্যন্ত নাবির দিদার না করবো আমি খাবো না। একটু জোরে বলা যাবে না? বলে মা, যতক্ষণ পর্যন্ত নবীর চেহারায় আনবার দর্শন না করব, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও কবুল করব না। ওই অবস্থাতে, রক্ত মাখা অবস্থায়, নির্জন রাত্রিকাল যখন হলো, মানুষ যখন ঘুমিয়ে গেল, হযরতে আবু বাকারের মা হযরতে আবু বাকারকে ধরে নিয়ে হযরতে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবীর আমার নুরানি, হাক্কানি, ইরফানি চেহারাকে আবু বাকার সিদ্দিক দর্শন করতেছেন, নবী আমার আবু বাকারকে দর্শন করতেছেন। এরপরে নবীকে আমার দর্শন করার পরে ও আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেয়েছিলেন এবং পানাহার করেছিলেন। এটার নাম হচ্ছে ইশক ও মুহাব্বত, এটার নাম হচ্ছে ভালোবাসা। আজ আপনাদের নিকটে আরজ করব ও আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। হযরত আলী বলেন যে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মেজাজের মানুষ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, কিন্তু বাহাদুর কম ছিলেন না। নবীর কোন সাহাবী কি বাহাদুরে কম ছিলেন? প্রত্যেকটা সাহাবী বিরাট বড় বাহাদুর ছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন একজন ব্যক্তি যে সাহাবিয়ায়ে কেরামদের মধ্যে সবচাইতে বাহাদুর কে? তো বললেন যে তোমরা কাকে রায় দেও, বলো কে বাহাদুর? তো বলে আমরা তো মনে করি শেরে খোদা তুমি হযরতে আলী, তোমাকে আমরা সবচাইতে বড় বাহাদুর মনে করি। বলে ভুল করিও না, আমার চাইতে বড় বাহাদুর যে, তার নাম হচ্ছে আবু বাকার। এই একটু জোরে বলেন না। এই জন্য যদি আপনি খোলাফায়ে রাশেদিনের জীবনী যদি পড়তে যান, চারজন সাহাবী আবু বাকার, ওমর, হযরত আলী, ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই চারজন সাহাবীর জীবনী যখনই পড়বেন, তখনই যার জীবনী পড়বেন মনে হবে যে এই সবচাইতে বড়। এক একজন সাহাবী নবীর এক একজন পালুহান বাহাদুর ছিলেন, নবীর ইশকে মাতওয়ারা ছিলেন তিনারা। তো বলে কেমন? বলে যেই দিন বদরের যুদ্ধ সংগঠিত হবে, ওই দিন নবীকে পাহারা দেওয়ার জন্য একটা আমরা ঝুপড়ি বানিয়েছিলাম, যে এই ঘরের মধ্যে যুদ্ধ চলাকালীন অবস্থায় নবী মুস্তাফা থাকবেন। তো ওইখানে অনেক সাহাবী ছিল। তো আমরা আলোচনা করতে লাগলাম যে নবী মুস্তাফার নিগরানি, নবী মুস্তাফার নেঘাবানি, নবী মুস্তাফার পেহেরাদারি কে করবে? তো কোনো সাহাবী আগিয়ে এসেছিল না, একমাত্র আবু বাকার সিদ্দিক আগিয়ে এসেছিলেন। বলে ওই ঝুপড়িকে বলে একাই পাহারা দেওয়া অবস্থায় ছিলেন। বলে কসম খোদার, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলেছিল নবী আমার ওই ঝুপড়ির মধ্যে ছিলেন, আর উলঙ্গ তলোয়ার নিয়ে হযরতে আবু বাকার একাই পাহারাদারি করেছিলেন। মুসলমান এ ছিল হযরতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তবে যাই হোক, আপনাদের নিকটে আরজ করব, তো এই সাহাবায়ে কেরামদের চরিত্র আখলাককে আমার আপনার নিকটে নিয়ে আসতে হবে, আমার আপনাকে আপন করে নিতে হবে। তবে শেষ মুহূর্তে দুটো কথা আপনাদের নিকটে বলে যাব আপনাদের ইমাম হিসাবে, যেহেতু আপনারা গ্রামবাসী, সঠিকটা জানিয়ে দেওয়া হচ্ছে আমার কর্তব্য, আর মেনে নেওয়াটা হচ্ছে আমার বলাটা আমার দায়িত্ব, মেনে নেওয়াটা হচ্ছে আপনাদের কর্তব্য। একটু বলি, আর কয়দিন পরে একটা তারিখ আসছে 25শে ডিসেম্বর, যেই তারিখে আমাদের ঘরের কিছু যুবক জওয়ান ছেলেদেরকে দেখা যায় যে বড় দিন হিসাবে এই দিনটাকে খুব ভালোভাবে উদযাপিত করে। বিশেষ করে যারা স্কুল কলেজে লেখাপড়া করে এবং গ্রামের যারা, তারাও করে খুব ভালোভাবে। আপনাদেরকে বলে যাচ্ছি, খবরদার কোনো যুবক বা কোনো মানুষ এই দিনকে জানে কোনোভাবে উদযাপিত না করে। বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। নিজ নিজ সন্তান আদিকে ভালো করে বুঝিয়ে দেবেন যে এই বড় দিন উদযাপিত করা, এটা হচ্ছে খ্রিস্টানদের তরিকা। এই দিনকে পালন করা হচ্ছে হারাম। কি বললাম? জোরে বলেন, হারাম। কোন ব্যক্তি এই দিনের কত কড়া ফতোয়া আছে আপনি শুনালেন ভালো করে,
কোনো ব্যক্তি এই দিনের সম্মানার্থে, এই দিনের ইজ্জত অর্থে, যে বড় দিন খ্রিস্টানরা পালন করে ইজ্জত সহকারে আমিও একইভাবে পালন করব, এই নিয়াতে কোনো ব্যক্তি যদি পালন করে তাহলে এটা হবে কুফুর। যেমনই করে ফেলবে ও হয়ে যাবে কাফির, অর্থাৎ ইমান খারিজ, ইমান থেকে শেষ। বাড়িতে যদি বিবাহিতা স্ত্রী যদি থাকে তো বাড়িওয়ালি হবে অটো তালাক, ঘুরিয়ে ওর আবার বিবাহ পড়াইতে হবে, ওকে আবার ঘুরিয়ে কালেমা পড়ে মুসলমান করতে হবে। এবং যদি কারো হাতে বায়াত হয়ে থাকে তো ওকে নতুন করে আবার বায়াত হতে হবে। মাসালা বুঝতে পারলেন? সুতরাং খবরদার, সকলে যিনারা আছেন নিজ নিজ সন্তানাদিকে ভালো করে বুঝিয়ে দিবেন এই কাজ যাতে না করে। প্রয়োজন যদি পড়ে তো আপনি মারের জন্য লাঠি ব্যবহার করবেন, এতে আপনার কোনো গুনাহ হবে না। নিজের সন্তানকে হারাম কুফুর শিরক থেকে বাঁচানোর জন্যে যদি দু এক বাড়ি মারার প্রয়োজন পড়ে তো আপনি মার দিবেন, কিন্তু খবরদার আপনাদের সন্তান যেন এই কাজ না করে। দ্বিতীয়ত, তারপরে আসতেছে 1 জানুয়ারি। আপনাদের গ্রামে এটি আমার 6 বছর রানিং, 5 বছর পার হয়ে গিয়েছে, 29 নভেম্বর 6 বছর রানিং চলতেছে। এই 6 বছরের মধ্যে একটা খুব খারাপ জিনিস আমি লক্ষ্য করে দেখি যে আপনাদের গ্রামের কিছু যুবক ছেলেদেরকে দেখি যে 1 জানুয়ারির দিন কিন্তু এমিনদের ডেক বাজাতে বাজাতে যায়। এটা কিন্তু আপনাদেরকে রদ করতে হবে। আমি তো লাঠি হাসিয়ে মারপিট করতে যাব না, আপনাদেরকে ফতোয়া বলে দিয়ে যাব। গ্রামবাসী আপনারা আছেন, মোড়ল সর্দার যিনারা গ্রাম পরিচালিত করতেছেন, এটা আপনাদেরকে রদ করতে হবে। খবরদার যাতে কারো সন্তান এই দিনকে ডেক বক্স বাজিয়ে যাতে পালিত না করে, এর জন্য যদি কড়া পদক্ষেপ নিতে হয় তো কড়া পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। কিন্তু হারাম কাজ থেকে, নাজাইজ কাজ থেকে, কুফর ও শিরকের হাত থেকে নিজের সন্তানাদিকে বাঁচাতে হবে এবং নিজেরাকেও বাঁচতে হবে। মাঠের মধ্যে দেখি যে প্যান্ডেল করে, প্যান্ডেল করে গরু ছাগল জবাই করে আপনাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের মধ্যে অনেকে খেতে যায়, যায় কি যায় না বলেন? অনেকে যায়। খবরদার যাতে কারো আমি জানে শুনতে না পাই যে কেউ গিয়েছেন, যদি শুনতে পাই যে কেউ গিয়েছেন কিন্তু তার উপরে ফতোয়া দিয়ে জুমার দিনে খাড়া করে তাকে কিন্তু আমি তওবা করাবো। কারণ আপনি গ্রামের মধ্যে মানে দুনিয়াবি চলাচলে কি করবেন এটি আমি দেখবো না, কিন্তু শরিয়াতি বল খেরাপ যদি চলেন, শরিয়াতের বিপক্ষে যদি কোনো কর্ম আপনার যায়, আমি কিন্তু আপনাকে বলতে ছাড়বো না। তার কারণ কিয়ামতের দিন আপনার জন্যে আল্লাহর কাঠগড়ার, অপরাধীর কাঠগড়াতে আমি দাঁড় হতে পারবো না। আপনাকে বলার ভাগ্যে আমি বলে দিলাম, মানার দায়িত্ব হচ্ছে আপনার। সুতরাং সকলকে বলে দিলাম, খবরদার এই বড়দিন 25শে ডিসেম্বর যাতে আপনাদের সন্তান পালন না করে। আর 1 জানুয়ারির দিন মাঠের মধ্যে হোক, বাড়িতে হোক, গ্রামে হোক, রাস্তায় হোক, কোনো রকমের ডিজে বক্স এবং কোনো রকমের পিকনিক, হই হাঙ্গামা, বাজি পটকা, আতশবাজি এগুলা যাতে না হয়। একেবারে সকলেই সাবধানতার সহিত থাকবেন। আমরা মুসলমান, আমাদের আজকে সর্বপ্রথম আমাদের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস। এছাড়া আমাদের নিকটে আজ শরিয়াতের উপরে চলার জন্যে আমাদের কাছে দ্বিতীয় কোনো সংবিধান নাই। সুতরাং জেনে রাখতে হবে, আপনার পালন করার মন যদি হয় মুহররমুল হারাম পালন করেন, আপনার পালন করার মন যদি হয় ঈদে মিলাদুন নবী পালন করেন, আপনার পালন করার মন যদি হয় গাউসে পাকের ফাতিহা পালন করেন, আপনার পালন করার মন যদি হয় খাজা পাকের ফাতিহা করেন, আপনার পালন করার মন যদি হয় আলা হযরতের ফাতিহা করেন, আপনার পালন করার মন যদি হয় তাজুস শরিয়ার ফাতিহা করেন, আপনার পালন করার মন হলে শবে বারাত করেন, আপনার পালন করার মন হলে শবে কদর করেন। এই রকম যদি ইসলামের দৃষ্টিতে দেখতে যাওয়া যায় তো মুসলমানদের উৎসবের কম নাই। কিন্তু আমাদের ঘরের মুসলমান ছেলেরা এগুলা বুঝে না, এগুলা সম্পর্কে অবগতি নাই। এই জন্য বিশেষ করে যুবক জওয়ান এবং বয়স্ক যারা আছে সকলকেই বলে গেলাম, এই দিনকে যাতে কেউ কোনো রকম ভাবে উদযাপিত না করে। এটা উদযাপিত করা হলো কঠিনভাবে হারাম, কঠিনভাবে হারাম, কঠিনভাবে হারাম। এর সম্মান প্রদর্শন করা এবং এটাকে হালাল মনে করে পালন করা হলো কুফর। যদি কোনো ব্যক্তি হালাল মনে করে পালন করে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, বাড়িওয়ালি অটো তালাক হবে, আবার বাড়িওয়ালির সঙ্গে ঘুরিয়ে তার বিবাহ পড়াতে হবে। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, বলেন তাহলে এই দিনকে পালন করা যাবে? এই জোরে বলেন না, এই 2 হাত তুলে বলেন যাবে। খবরদার কেউ যাতে পেছনের কেউ, অনেকে হাত তুলে নি, ওরা মনে পালন করবে, পেছনের অনেকে হাত তুলে নি, ওরা বলছে মুফতি সাহেব বলুক আমরা করবো নাকি বলছেন। খবরদার যারা হাত তুললেন ওরাও করবেন না, যারা তুললেন না ওরাও করবেন না। খবরদার এগুলা হারাম না জায়েজ কাজ কেন করবেন বলেন তো? হ্যাঁ,
কেন আপনি পাপের কাজ গুনার কাজ করবেন? খবরদার, এই কাজ এই 1 জানুয়ারি কেউ যাতে পালন না করে। আর নিজ নিজ সন্তানাদিকে ভালো করে বারণ করে দিবেন। বললাম প্রয়োজন যদি পড়ে তা আপনি লাঠি ব্যবহার করে ওকে মেরে বাড়িতে বসিয়ে রাখবেন। তারপরে এই দিবসকে, এই দিনকে কোনো রকম ভাবে পালিত জাতি না করে। হ্যাঁ, যদি মনে করে এই রকম যে প্রতিদিন যেমন বাড়িতে আপনি মাছ মাংস রান্না করছেন কিনা, আপনারা মাছ মাংস প্রতিদিন রান্না করছেন, ওই রকম প্রতিদিনের মতন ওই দিনও রান্না করে বাড়িতে খান, ওটা তো অসুবিধা নাই। প্রতিদিন মাছ হচ্ছে, মাংস হচ্ছে, ডিম হচ্ছে, বিভিন্ন রকমের তরকারি রান্না করছে, ওই দিন আপনি রান্না করে খান। কিন্তু ওই দিন উপলক্ষে, এর সম্মান প্রদর্শন উপলক্ষে মাঠে যে ডিজে লাগিয়ে খেতে হবে, এটা কঠিনভাবে হারাম, কঠিনভাবে হারাম। যাতে কোনো মুসলমান এই কাজ না করে, সকলে জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই। আগামীকাল মসজিদের মনে হয় দরজা লাগাবে, আমাকে হাজি সাহেব বলে গেল। দরজা লাগানো মিস্ত্রি থাকবে, কয়জন মিস্ত্রি থাকবে? আচ্ছা, 15 দিন বা 18 দিন যাই হোক থাকবে। যাই হোক, জুমাতে এতটি লোকের মধ্যে বলা যাবে না যে কে খাওয়াবে না খাওয়াবে। আপনাকে একটা কথা, আমি একটা কথা বলে দিচ্ছি যে যেহেতু 15 দিন বা 18 জন থাকবে, 18 দিন থাকবে 2 জন মিস্ত্রি, তো একদিন করে সকলে খাইয়ে দিবেন। একদিন করে খাইয়ে দিবেন। এবার যিনারা খাওয়াবেন, দেখেন মসজিদের কাজ করবে, আল্লাহর ঘর। যদি মসজিদের মিস্ত্রিকে খাওয়ান তো আল্লাহ পাক তো আপনাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না। আচ্ছা, আমি বলে দিচ্ছি 2 টাইম নাকি, ক টাইম করে দিতে হবে গো? ও হাজি সাহেব, 2 টাইম না 3 টাইম? 2 টাইম। তো 2 টাইম করে খাবার খাওয়াইতে হবে। আচ্ছা, একজনা কেউ বলেন দিন যে আগামীকাল আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এই করে নাম গেলে তাহলে লিখে নিতে হবে। দেখেন, ইব্রাহিম ভাই দিবে একজন, আপনি দিবেন একদিন, 2 দিন হয়ে গেল দুজনের। আর কেউ? আচ্ছা, আব্দুল জব্বার দিবে একদিন, 3 জন। আর আপনারটা হয়ে গেছে, 3 জন হলো। আর কেউ 3 জন একটু চটচট করে বলেন, না রে 2টো মিস্ত্রি খাবে। আচ্ছা, আমাদের মুন্সি সাহেবের ছেলে উনি খাবেন একদিন, 4 জন হয়ে গেল। আর চটচট